নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি পটলের ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। পটলের ভর্তার এই রেসিপিটি তৈরি করতে লাগছে পটল, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। প্রথমে আমি আদার খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপর টুকরো করে কেটে নেব। রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজের খোসা ছাড়ানো আছে, এখন টুকরো টুকরো করে কেটে নেব। এবার টমেটো টুকরো টুকরো করে কেটে নেব। এবার ধনেপাতা কেটে নেব। ধনেপাতা প্রথমে ধুয়ে নিয়েছিলাম, এবার কেটে নিচ্ছি। এবার পটলগুলোর এইভাবে উপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি বটির সাহায্যে। ছাড়িয়ে নিয়ে তারপরে টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কচি। এবার কেটে কেটে নিচ্ছি, এরকম করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো পটল খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। সবগুলো পটল কেটে নিয়েছি। এবার পটলগুলো জল দিয়ে ধুয়ে নেব। পটলগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মিক্সার জারে দিয়ে দিচ্ছি, পেস্ট করে নেব। আমি মিক্সার জারে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন টুকরো টুকরো করে কেটে। এবার ঢেলে নিচ্ছি একটা পাত্রে। পটলগুলো পেস্ট করে নিয়েছি। এবার একে একে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। প্রথমে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মিক্সির জারে। লঙ্কা পেস্ট করে নিয়েছি, এবার ঢেলে নেব। এবার পেঁয়াজ, রসুন আর আদা একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করে নিয়েছি, এবার ঢেলে নেব।
এবার টমেটো পেস্ট করে নেব, তার জন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো পেস্ট করে নিয়েছি, এবার ঢেলে নেব। সব কিছু মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এবার রান্না শুরু করব। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে আছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, নাড়াচাড়া করে লঙ্কাটা ভেজে নিচ্ছি, ভেজে তুলে রাখছি। এবার তেলের উপরে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, এবার পেঁয়াজ রসুন আদা বেটে নিয়েছিলাম সেই বাটা দিয়ে দিলাম। একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা, এবার দিয়ে দিচ্ছি লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, লঙ্কা পেস্ট, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, স্বাদ মতো লবণ। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা পটল। এবার নাড়াচাড়া করে নেব। পটলের যে জলটা আছে এটা শুকিয়ে গেলে পরে তারপরে নামাবো। মশলার সঙ্গে পটল ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। এবার ঢাকনা তুলে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, এই জল আছে এর মধ্যে, পটলের এটার মধ্যে। এখন আর ঢাকবো না, এইভাবেই নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব। জল শুকিয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেসিপি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার মতো আপনারাও বাড়িতে পটল ভর্তা বানাবেন, গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।